কক্সবাজারত হামর উপসর্গ লয়েরে আরো এক শিশুর মৃত্যু হইয়ে এই লয়েরে জেলায় হামর উপসর্গ লয়েরে 2 শিশুর মৃত্যু হয়। সর্বশেষ বুধবার কক্সবাজার সদর হাসপাতালত চিকিৎসাধীন অবস্থায় 7 মাস বয়সী শিশুগ মারা যায়। শিশুগ মহেশখালী উপজেলার বলে জানা গিয়ে। কক্সবাজারের সদর হাসপাতাল ও জেলার অন্যান্য হাসপাতালত প্রত্যেকদিন হামর উপসর্গ লয়ের রোগী ভর্তি হর। কক্সবাজার সদর হাসপাতালত হামর উপসর্গ লয়ের বর্তমানে 34 শিশু ভর্তি হই বলে জানাইয়ে কর্তৃপক্ষ। বোধকীয় জ্বর শোট দিলেও হাম সন্দেহে হাসপাতালত ভর্তি হর। হাসপাতালত হাম রোগীসকললে খোলা হইয়ে বিশেষ ইউনিট। কক্সবাজার সদর হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ শহীদুল আলম জানাইয়ে, আমাদের এই ফেব্রুয়ারি মাস থেকে মিজেলস বা হামটা আমাদের এখানে খুব বেশি ছড়িয়ে পড়ছে। মিজেলস মূলত একটি ছোঁয়াচে রোগ, এটা মিজেলস ভাইরাস দিয়ে হয়। এ পর্যন্ত প্রচুর মিজেলস রোগী আমরা পাচ্ছি। আমরা রোগী চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি এক প্রকার। আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং আমাদের সদর হসপিটালের মাননীয় তত্ত্বাবধায়ক স্যারের সুস্পষ্ট তদারকিতে আমরা আলাদা ডেডিকেটেড মিজেলস ওয়ার্ড আমরা চালু করেছি এবং আমাদের নার্স, ডাক্তার এবং আলাদা সরঞ্জাম সবকিছু আমরা আলাদা করে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার আমরা চেষ্টা করে যাচ্ছি। জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর জানাইয়ে, আসলে হাম এমন একটা রোগ যেটা বাচ্চাদের হয়, আপনি জানেন। এই হামটা আগে কক্সবাজার ছিলই না। প্রথমে আউটব্রেক হয় অ্যাবডিমেনে 2019 সালে। বর্তমানে গত এক সপ্তাহের ভিতরে আমাদের টোটাল 53টা আমরা সাসপেক্টেড কেস পেয়েছি। এগুলো আমরা ঢাকাতে পাঠানোর পরে 28 জন কনফার্ম হয়েছে। গত 24 ঘন্টার ভিতরে আমাদের এখানে টোটাল ডায়াগনোসিস হয়েছে 22 জন। আমরা হাম সাসপেক্টেড রোগী ভর্তি করেছি এবং টোটাল গত 3 দিনের ভিতরে 28 জন রোগী পেয়েছি। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে মহেশখালী, ওখানে হওয়ানক এবং ছোট মহেশখালী, রামুর মিঠাছড়ি এবং কক্সবাজার পৌরসভার 7 নম্বর ওয়ার্ড, যেটা কালোর দোকান, পাহাড়তলি এবং রুমালিছড়া, এই জায়গায় রোগীগুলি বেশি পাওয়া যাচ্ছে। আমরা যেটা করেছি যে আপনি জানেন যে হামের টিকা একটা 9 মাস, একটা 15 মাসে দিতে হয় এবং এটা পুরো 2 বছর এটা পর্যন্ত দেওয়া হয় 2 বছরের ভিতরে। তো যেটা আউটব্রেকের 2টা কারণ হতে পারে। একটা হচ্ছে আমাদের এখানে হামের আওতা, টিকা আওতায় হচ্ছে 90 to 92% গত বছরের। কিন্তু দেখা যায় কি কিছু স্পেসিফিক ভেরিয়েন্ট হয়, চেঞ্জ হয়, তখন দেখা যায় 100% যদি আমরা দিতে পারি তার 85% আমরা সফল হতে পারি, 15% অনেক সময় কার্যকর হয় না টিকাটা। এবং প্রথম ডোজে, দ্বিতীয় ডোজে দেখা যায় যে এইগুলির ভিতরে আবার 95% কার্যকর হয়, 5% কার্যকর হয় টিকাটা। এটা একটা ফ্যাক্টর আউটব্রেকের। 2 নম্বর হচ্ছে ম্যাল নিউট্রিশন একটা ফ্যাক্টর। যাদের শরীরে দুর্বলতা আছে তাদের অনেক সময় দেখা যায় হামের প্রাদুর্ভাব দেখা যায়, বিশেষ করে ভিটামিন এর অভাবে। তো আমরা যেসব এলাকায় বেশি পকট ধারণ করে সেসব জায়গায় আমরা সার্ভেলেন্স টিম পাঠিয়েছি এবং ওখানে বিভিন্ন তথ্যগুলি নিচ্ছি, বিশেষ করে যাদের যেসব করে জ্বর, সর্দি, কাশি আছে এবং আস্তে জ্বরের প্রকোপ বাড়ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, গায়ে লাল লাল ফোসকা পড়তেছে, এসব রোগীকে আমরা হাম হিসাবে আপাতত শনাক্ত করে তাদেরকে চিকিৎসা আওতায় নিয়ে আসছি এবং তাদের স্যাম্পলগুলো কালেকশন করে এটা কনফার্মেশন দিয়ে ঢাকায় পাঠাচ্ছি আমরা। যেমন আমরা গত 153 জন পাঠিয়েছে, 28 জন কনফার্মেশন হয়েছে। গত 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত 81 জন আমাদের কক্সবাজারে হামের রোগী আমরা পেয়েছি। আমাদের পর্যাপ্ত টিকা মজুদ আছে। আমাদের 1,32,000 জনকে আমরা দেওয়ার ওই উপযোগী টিকা আছে। অভিভাবকলরে আতঙ্কিত নইয়ের সচেতন হইবার অনুরোধ জানাইয়ে ডাক্তার ও সিভিল সার্জন। তবে এক্ষেত্রে অভিভাবকদের ক্ষেত্রে কিছু কথা না বললেই নয়। সব রোগী যদি চলে আসে তাহলে হয়তো আমাদের স্থান সংকুলন নাও হতে পারে। সেক্ষেত্রে কিছু চিকিৎসা বাসায় আগে থেকে যদি আমরা কিছু জিনিস বুঝতে পারি যে এটা মিজাজ হতে যাচ্ছে বা হাম হতে যাচ্ছে, তাহলে আমাদের দ্রুত ডাক্তারের শরণাপন্ন হই, তাহলে হয়তো আমার ভর্তি নাও লাগতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো? আমার বাচ্চা প্রচন্ড জ্বর থাকবে, সর্দি থাকবে, কাশি থাকবে, চোখ লাল হবে, জ্বরের 4th দিন গায়ে ফুসকুড়ি বা র্যাশ উঠবে। এগুলো যদি আমরা দেখি, আমরা দ্রুত রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হব এবং বাচ্চাকে এর পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুল, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা ভিটামিন এ ক্যাপসুল রসটা খাওয়াবো। আর পুষ্টিকর খাবার, যে বয়সের জন্য যেরকম পুষ্টিকর খাবার প্রয়োজন আমরা পুষ্টিকর খাবার দিব। যদি আমরা পুষ্টিকর খাবার বাচ্চাকে নিশ্চিত করতে পারি তাহলে আমাদের মিজেলসের যে তীব্রতা ওটা অনেকাংশে কমে যাবে। হাসপাতাল ব্যাকিনত গুড়িয়ে দেখা গিয়ে জ্বর সর্দি লয়েরে বোধকীয় হাম সন্দেহে আতঙ্কিত হয়ে হাসপাতালত ভর্তি হর। তবে হাম সন্দেহে ভর্তিকৃত বেশিরভাগ রোগী নিউমোনিয়ায় আক্রান্ত। চিকিৎসকদের পরামর্শ আতঙ্কিত নইরে সচেতনতার সহিত চিকিৎসা লইলে কিংবা হামর টিকা বিষয়ে আরো সচেতন হইলে হামর এই প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব। C+ টিভি, চট্টগ্রাম।